আমরা দেখব অলস শেয়ালের গল্প। এক ছিল দুষ্টু আর ভীষণ অলস শেয়াল। সারাদিন সে শুয়ে বসে কাটাতো। এতটাই অলস যে একেবারেই কোনো কাজ সে করতে চাইতো না। ঠিকমতো কাজ করতো না বলে প্রতিদিন খাবারও তার কপালে জুটতো না। একদিন শুয়ে শুয়ে শেয়ালটি ভাবছে, ইস, এখন যদি কেউ রান্না করে টেবিলে সাজিয়ে আমাকে খেতে ডাকতো তাহলে কি মজাই না হতো। এমনিতেই শেয়ালের পেয়েছে ভীষণ ক্ষুধা, তার উপর খাবারের কথা ভাবতে গিয়ে ক্ষুধা গেল আরো বেড়ে। খাবারের কথা চিন্তা করতে করতে জিভে চলে এলো জল। শেয়ালের পেল কান্না, তাই বাধ্য হয়ে দুষ্টু শেয়াল ঘর থেকে বের হলো। ঘর থেকে একটু দূরে যেতেই সে থমকে দাঁড়ালো। সামনে একটা আঙুর গাছ, তাই দেখে মনে মনে বলতে লাগলো, বাহ, কত আঙ্গুর ফল ঝুলে আছে গাছে, দেখে তো জিভে জল এসে গেল। আর খেতেও মনে হচ্ছে দারুণ মিষ্টি হবে। ভাবতে ভাবতে বলে উঠলো, খেতে হবে, খেতে হবে, মিঠা মিঠা আঙ্গুর ফল খেতে হবে, খেতে হবে। এই বলে আঙুর ফল ধরার জন্য শিয়াল নিচ থেকে বারবার লাফ দিতে লাগলো, কিন্তু ধরতে পারে না। দূর থেকে দৌড়ে এসে লাফ দেয়, তাও ধরতে পারে না। এরপর গাছের নিচে কিছু ডালপাতা রেখে তার উপর দাঁড়িয়ে লাফালো, না, তাও ধরতে পারলো না। আঙুর ফল ধরবার জন্য নানান কসরত শুরু করলো শিয়াল, কিন্তু কিছুতেই আঙুর ফলের নাগাল পেল না। এদিকে ক্ষুধায় পেটটাও মুচড়াতে শুরু করেছে। আঙুর ফল ধরতে না পেরে বেচারা শিয়ালের মেজাজ খারাপ হয়ে গেল, তাই মুখ ভেঙচে বলতে লাগলো, উফ, কি পচা রে বাবা, সেটা খাওয়ার জন্য আবার খামাখা লাফাচ্ছি। দেখতে যেমন পচা, খেতেও নিশ্চয়ই খুব টক হবে। এরপর আঙুরকে ভেঙচি কেটে শিয়াল বলল, শোনো টক আঙুর, তোমাকে আমি খেতে চাই না। এই বলে অলস শিয়াল ক্ষুধা পেটে সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে শিয়াল হঠাৎ দেখে গাছের ডালে বসে কানে হেডফোন লাগিয়ে একটি কাক গান শুনছে। গানের তালে তালে সে দুলছে, তার মুখে আবার এক টুকরো খাবার। তাই দেখে শিয়াল বেজায় খুশি, মনে মনে হেসে উঠল আর বলল, এই তো পেয়েছি, এই কাকের খাবারটাই সাবার করতে হবে। এই ভেবে শিয়াল মনে মনে একটা ফন্দি আঁটলো। যেই কাক শিয়ালকে লক্ষ্য করলো, অমনি হাসি হাসি মুখে শিয়াল কাককে বলল, আরে কাক ভাই, তুমি এত সুন্দর একটা হেডফোন লাগিয়ে অন্যের গান শুনছো? শিয়ালের কথায় কাক মুচকি হাসলো, কিছু বলল না। কাকটা ছিল খুব বুদ্ধিমান, সে শিয়ালকে ভালো করেই জানে, তাই চুপ করে রইল। এই দেখে শিয়াল তখন বলল, কাক ভাই, তুমি নিজেই তো কত সুন্দর গান করো, আমায় একটা গান শোনাবে প্লিজ? কাক যা বোঝার বুঝে নিল। শিয়ালের মতলব কাক ঠিকই ধরতে পারলো। মনে মনে কাক বলল, কাকের কাছে গান শুনতে চাইছো? দাঁড়াও, অলস পাজি চালাক, তোমায় শোনাচ্ছি গান। এরপর ঠোঁট থেকে কাক খাবারের টুকরোটি পা দিয়ে ধরে মুচকি হেসে বলল, আহ, শেয়াল ভাইয়া, তুমি আমার গান শুনতে চাইছো? দাঁড়াও দাঁড়াও, এখনই শোনাচ্ছি। এই সেদিনও কোকিল আমার গানের খুব প্রশংসা করে গেল। তোমাকে যখন পেয়ে গেলাম, তাহলে শুরু করি কাকা গান। এই বলে কাক গান ধরলো। কা, কাকা, কা, কাকা, কা, কাকা, 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 কাকা। ধূর্ত অলস শিয়াল ভেবেছিল কাক গান ধরবে, আর অমনি ওর মুখ থেকে টুপ করে খাবারের টুকরোটি পড়ে যাবে নিচে। তখন সে মজা করে খাবে, কিন্তু সে চেষ্টা বৃথা গেল। আর এদিকে কাক কাকা করেই যাচ্ছে, যেন কান ফেটে যাচ্ছে শিয়ালের। তাই মনে মনে খুব রাগ হলেও হাসি মুখে আবার নতুন এক ফন্দি আঁটল। শিয়াল চিন্তা করলো, যে করেই হোক সে কাকের খাবার খাবেই। আসলে কি শিয়াল কাকের খাবার খেতে পারবে?
আমরা দেখছি অলস শেয়ালের গল্প। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে অনেকটা বাধ্য হয়ে বনের সব থেকে দুষ্টু আর ভীষণ অলস শিয়ালটা খাবারের খোঁজে বের হলো। আঙুর ফল ধরতে না পেরে তার মনে হলো আঙুর বেশ টক ফল আর পচা, সে আঙুর খেতে চায় না। এরপর সে কাককে দেখে গাছে বেশ আয়েশ করে বসে হেডফোন লাগিয়ে গান শুনছে, ঠোঁটে খাবারের টুকরো। তাই সে কাককে গান শোনাবার অনুরোধ করে। ধূর্ত অলস শিয়াল ভেবেছিল কাক গান ধরবে আর অমনি ওর মুখ থেকে টুপ করে খাবারের টুকরোটি পড়ে যাবে নিচে, তখন সে মজা করে খাবে। কিন্তু তার সে চেষ্টা বৃথা হলো। আর এদিকে গান মানেই কাক কাকা করেই যাচ্ছে, যেন কান ফেটে যাচ্ছে শিয়ালের। তাই মনে মনে খুব রাগ হলেও হাসি মুখে আবার নতুন এক ফন্দি আটলো। শিয়াল চিন্তা করছে যে করেই হোক সে কাকের খাবার খাবেই। তাই সে হেসে হেসে বলল, বাহ 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 বাহ, কাক ভাই কি সুন্দর গান করলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তখন শিয়াল বলল, এবার তবে একটু নাচ হলে মন্দ হতো না, একটু নেচে দেখাবে নাকি? বুদ্ধিমান কাক হাসতে হাসতে বলল, নিশ্চয়। এই বলে কাক তার খাবারের টুকরোটি ঠোঁট দিয়ে শক্ত করে ধরে পা দুলিয়ে নাচতে লাগলো। শিয়াল বুঝে গেছে কাকের সাথে তার কোনো ফন্দি কাজে দেবে না, তাই বিরক্ত হয়ে বলে উঠল, এই থামাও তোমার নাচ, তোমার গান যেমন বিচ্ছিরি তেমনি তোমার নাচও পচা। এই বলে শিয়াল চলা শুরু করলো। আর পিছনে থেকে বুদ্ধিমান কাকটি মুখ চেপে হাসতে লাগলো। ক্ষুধা পেটে হাঁটতে হাঁটতে শিয়াল খাবার খুঁজে বেড়াচ্ছে। কাকের কাছে কোনো ফন্দি কাজে লাগাতে না পেরে শিয়াল এসেছে মুরগির বাড়ি। অনেক খিদে লেগেছে, সে ভাবলো, যাক এবার মুরগির বাচ্চাগুলোকে খাবো। ঝোপের আড়ালে অনেকক্ষণ চুপ করে বসে থেকে শিয়াল আগে নিশ্চিত হয়ে নিয়েছে ঘরে কেবল বাচ্চাগুলোই আছে নাকি মা মুরগি আর বাবা মুরগিও আছে। শিয়াল ভালো করে দেখে নিল, না, ওদের মা বাবা নেই। একটা একটা ধরে ধরে খাবো মুরগির ছানা মজা করে। এরপর শিয়াল মুরগির বাসার দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, ছানারা তাড়াতাড়ি বের হয়ে এসো, তোমাদের মা খুব বিপদে পড়েছে। চলো সবাই একসাথে গিয়ে তোমাদের মাকে উদ্ধার করে নিয়ে আসি। গর্তে শুয়ে বসে অলস পড়ে থাকতে থাকতে শিয়াল দুনিয়ার কোনো খবরই রাখেনি। পৃথিবী যে অনেক এগিয়ে গেছে তার সেই ধারণাই নেই। এর মধ্যে মুরগির ছানারা তাদের মাকে ফোন করলো। হ্যালো মা, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ ছানারা, আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না, আমরা না আসা পর্যন্ত দরজা খুলবে না কিন্তু। ঠিক আছে মা। এরপর ছানাটা তার অন্য ভাই বোনদের অভয় দিয়ে বলল, শোনো সবাই, মা বাবা ঠিক আছেন, কোনো চিন্তা করো না, দরজা খোলা বারণ, দরজা খোলা বারণ। এরপর চিৎকার করে মুরগির ছানারা শিয়ালকে বলল, বোকা শিয়াল মামা, ভাগো ভাগো এখান থেকে, আমরা কেউ দরজা খুলছি না, দরজা খোলা বারণ। শিয়াল মনে মনে বলল, কি যে দিনকাল আসলো, বাচ্চাদের হাতেও এখন মোবাইল ফোন। ধ্যাৎ, এসব বলতে বলতে হাঁটা ধরল খাবারের সন্ধানে। তবে শিয়াল বুঝতে পারল তার এসব বুদ্ধি এখন আর কোনো কাজেই আসবে না। কিন্তু কি করবে শিয়াল, সে তো খুব অলস। অলস থাকতে থাকতে তার শরীরে যেন জং ধরে গেছে, তাই সে ভাবছে কি করবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় শিয়ালটা কি এবার শুধরাবে? এবার দেখব এডির অভিমানী বন্ধুরা।
বনের ছোট্ট খরগোশ এডি রং করতে খুব পছন্দ করে, তাই তার ব্যাগে সব সময় রং থাকে। একবার মামার বাড়িতে বেড়াতে গিয়ে এডি তার সব রং পেন্সিল আর জিনিসপত্র ভুল করে রেখে আসে। তাই ছুটি কাটিয়ে বাড়ি ফিরেই এডি তার প্রিয় রং পেন্সিলের বক্স আর ছবি আঁকার খাতার খোঁজ নিল। এডি তার পড়ার টেবিলের ড্রয়ার খুলেই অবাক, বলে ওঠে, ওমা, রং পেন্সিল বক্সের উপর দেখছি একগাদা চিঠি। সবই তো দেখছি আমাকে লেখা। সবগুলো চিঠির ওপর এডির নাম লেখা। তাই এডি কৌতূহল নিয়ে চিঠিগুলো পড়তে শুরু করলো। প্রথম চিঠিটি লিখেছে সবুজ রং পেন্সিল। সবুজ রং পেন্সিল এডিকে লিখেছে, প্রিয় এডি, আমি তোমার সবুজ রং পেন্সিল। তোমার সাথে আমার কিছু কথা আছে। এই পুরো বছর তুমি অন্য সব রঙের চেয়ে আমাকে দিয়ে বেশি পরিশ্রম করিয়েছ। এত এত গাছ, পাতা, আম এঁকেছ, সাথে ডাইনোসর, কুমির, ব্যাঙ এসব তো আছেই। এমন কি যা সবুজ রঙের না তাও সবুজ করেছ। কে কবে সবুজ রঙের ঘোড়ার কথা শুনেছে? আশা করি এই বছর আমাকে একটু কম পরিশ্রম করাবে। ইতি, তোমার পরিশ্রমী বন্ধু সবুজ রং পেন্সিল। সবুজ রং পেন্সিলের চিঠি পড়ে এডি কিছুক্ষণ ভাবল। সত্যি সে সবুজ রং পেন্সিলকে এবার অনেক পরিশ্রম করিয়েছে, কিন্তু এডি এও ভাবল সে তো সবুজ রং খুব ভালোবাসে। এরপর এডি পড়ল লাল রং পেন্সিলের চিঠি। লাল রং পেন্সিল লিখেছে, লাল রং পেন্সিল হিসেবে আমি মূলত তোমাকে দুইটি কারণে লিখছি। প্রথমত, আমি আপেল, ফুল আর গাড়ির উপর রঙিন হতে খুবই পছন্দ করি। তোমাকে ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে ব্যবহার করার জন্য। দ্বিতীয়ত, আমার অন্য দুই বন্ধু হলুদ আর কমলা রঙের জন্য লিখছি। তারা এখন কেউ কারোর সাথে কথা বলে না, অথচ তাদের দুজনের একসাথে সূর্য আঁকার কথা ছিল। প্লিজ তুমি ওদের দুইজনের মিল করিয়ে দাও। ইতি, তোমার সুখী বন্ধু লাল রং পেন্সিল। লাল রং পেন্সিল সত্যিই খুব সুখী। এডি আপেল আঁকতে গেলে লাল আপেলের কথাই আগে ভাবে, কিন্তু হলুদ আর কমলার জন্য ওর মন খারাপ হলো। সে ভেবেই পাচ্ছে না কি করে ওদের মিল করাবে, যদিও একটা বুদ্ধি তার মাথায় আছে। এই ভেবে এডি পরের চিঠিটা হাতে নিল। হাতে নিতেই দেখল চিঠিটা লিখেছে হলুদ রং পেন্সিল। এবার এডির মনটা একটু ভালো হলো। সে চিঠিটা পড়ল। হলুদ রং পেন্সিল লিখেছে, প্রিয় এডি, হলুদ রং পেন্সিল বলছি। তুমি কমলা রংকে বলে দিও সূর্যকে আমি রং করি। আমি তাকে বলতাম, কিন্তু আমরা এখন আর কথা বলি না। ছুটিতে যাবার আগেও তুমি আমাকে দিয়ে সূর্যকে রং করেছ। এই কথাটা কমলা রং পেন্সিল কিছুতেই বিশ্বাস করতে চায় না। তুমি ভুলে গিয়ে থাকলে তোমার রং করার খাতা বের করে দেখতে পারো। যদিও কয়েকদিন ধরে কমলা রং পেন্সিলের কথা আমার খুব মনে পড়ছে। তুমি আবার এই কথাটা তাকে বলতে যেও না। ইতি, তোমার বন্ধু এবং সূর্যের আসল রং হলুদ রং পেন্সিল। হলুদ রং পেন্সিলের চিঠি পড়ে এডি বুঝতে পারল তাদের দুজনের খুব অভিমান। সে পরের চিঠিটা হাতে নিয়ে আরো অবাক হয়ে গেল, কারণ পরের চিঠিটাই কমলা রং পেন্সিলের। কমলা রং পেন্সিল লিখেছে, প্রিয় এডি, আমি জানি ওই ন্যাকা হলুদ রং পেন্সিল এর মধ্যেই তোমাকে চিঠি লিখেছে। তুমি ওকে বলে দিও আমার এত সাক্ষী প্রমাণের দরকার নেই, কারণ আমি জানি আমি সূর্যের আসল রং। তুমি ভুলে গিয়ে থাকলেও আমি জানি তোমার ডিজাইন বইয়ের সূর্যকে একবার কমলা রং করেছিলে। তুমি কিন্তু তোমার প্রিয় ফুলে আমাকে দিয়ে রং করতে পারো, তাহলে হয়তো কারো সাথে আমার ঝগড়া কিছুটা কমতো। ও হ্যাঁ, শোনো এডি, তার কথা কিন্তু আমার প্রায়ই মনে পড়ে। নিশ্চয়ই বুঝতে পেরেছ কার কথা বলছি। যাই হোক, ইতি, তোমার বন্ধু এবং সূর্যের সত্যিকার রং কমলা রং পেন্সিল। কমলা রং পেন্সিলের চিঠি পড়ে এডি বুঝতে পারল লাল রং ঠিকই লিখেছে। হলুদ এবং কমলা ওরা কেউ কারো সাথে কথা বলছে না। এবার এডি দেখল বেগুনি রং পেন্সিলও তাকে চিঠি লিখেছে। এডি পড়ছে। বেগুনি রং পেন্সিল লিখেছে, প্রিয় এডি, আমার খুব ভালো লাগে
যখন তুমি আমাকে দিয়ে পোশাক, জাদুর টুপি, ড্রাগন আর তোমার প্রিয় ফুল রং করো। একটা জিনিস বুঝি না, তুমি এত কিছু আঁকতে পারো, তাহলে স্কুলে তোমাকে বেগুন আঁকতে দিচ্ছে কেন? সেটাও আবার এত বড়। রং করতেও কষ্ট হয়। ধূসর রং পেন্সিল মনে হয় কিছুটা রেগে আছে তোমার উপর। একটু কথা বলে দেখো। ইতি বেগুনি রং পেন্সিল। এভাবে এডি একে একে সকলের চিঠি পড়েছে। পড়তে পড়তে এডি দেখল আরো অনেক চিঠি। লিখেছে ধূসর রং পেন্সিল, সাদা রং পেন্সিল, খয়েরি রং পেন্সিল, কালো রং পেন্সিল, নীল রং পেন্সিল, গোলাপি রং পেন্সিল আর আকাশি রং পেন্সিল। এরপর এডি সবগুলো চিঠি গুছিয়ে রাখলো। তারপর খুঁজে খুঁজে বের করলো তার সব রং পেন্সিল। এডি রং পেন্সিলগুলোর চিঠি পড়ে বুঝেছিল সবারই কিছু না কিছু কষ্ট আছে। তাই সবার কষ্ট কমাতে এডি এখন সব রং ব্যবহার করেই ছবি আঁকে।